2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়ে আসা প্রায় 7.5 লাখ রোহিঙ্গার বোঝা বয়ে চলছে বাংলাদেশ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 13 থেকে 14 লাখে। এত বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝা বাংলাদেশের জন্য অনেকটা মরার ওপর খড়ার ঘায়ের মতো। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তায়ও টান পড়তে শুরু করেছে। চলতি বছর তা কমেছে উল্লেখযোগ্য হারে। গেল বছর যুক্তরাষ্ট্র $300 মিলিয়ন সহায়তা দিলেও চলতি বছর তা কমে দাঁড়িয়েছে মাত্র 85 মিলিয়নে। একই অবস্থা যুক্তরাজ্যের অনুদানেও $46 মিলিয়ন থেকে নেমে এসেছে 24 মিলিয়নে। এদিকে বছরের পর বছর তাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ যেমন হুমকির মুখে, তেমনি হুমকির মুখে স্থানীয়দের নিরাপত্তাও। রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন না হওয়ায় উদ্বিগ্ন কক্সবাজারের স্থানীয়রাও। শুধুমাত্র খাদ্য না, শ্রমবাজার সহ বিভিন্নভাবে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করছে। তো আমরা মনে করি যদি রোহিঙ্গা প্রত্যাবাসন যদি শুরু হয় বা প্রত্যাবাসিত হয়, তাহলে আমাদের উপর যে চাপ সেটা অনেকাংশে কমে আসবে। এমন পরিস্থিতিতেই 30 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গাদের নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন। এই সম্মেলনে আর্থিক সংকট তুলে ধরে অনুদান বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানোর পরামর্শ এই বিশ্লেষকের। আমাদের যদি ডোনাররা যদি টাকা না দেয়, তখন এরা কি করবে? কোথা থেকে আমাদের খাবার দাবার আসবে? এদের খিদার পেটে কিন্তু এনিথিং দে ক্যান ডু, এভরিথিং ক্যান, এনিবডি ক্যান ডু। তখন কি হবে? এটা হলো আমাদের সবচেয়ে বড় চিন্তা। এবং আমরা যেটা নাকি ওয়ারি হলাম, যদি কোনো পজিটিভ যদি ইউএনএ না আসে, যে আরেকটা হতে যাচ্ছে কাতার এর পরে, যেটা যদি না হয় তখন হলো আমাদের এটা হলো একটা বিরাট চিন্তার বিষয়। ডোনার প্লেজটা হলো একটা, আই এম শিওর এটা ওনারা আমাদের যে ডেলিগেশনরা ওনারা ইমপ্রেস করবেন অন দ্য ডোনার্সদেরকে, এটা যাতে সাস্টেইন করে। তারা বলছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহজ করতে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দেশটির সামরিক এবং রাজনৈতিক সব পক্ষের সঙ্গে বাড়াতে হবে বাংলাদেশের যোগাযোগ। কূটনৈতিকভাবেও এখানে সূক্ষ্মভাবে কাজ যেগুলো করা দরকার ভবিষ্যতের পথরেখাটা তৈরি করার জন্য, সেখানেও আমাদের কিন্তু এনগেজ থাকতে হবে। আসিয়ান কি ভূমিকা পালন করছে, মিয়ানমারে পরিবর্তনের ধরনটা কী, এবং সেখানে কারা কারা অংশীদার আছে, তাদের সাথে আমাদের অংশীদারিত্ব কতটা আছে, এগুলি কোয়াইট ডিপ্লোমেসি আমরা বলি। এই কাজগুলো করতে হয়। করলে যদি কখনো পরিবর্তন হয়, তখন যদি আমরা এই পরিবর্তনের সাথে সংযুক্ত থাকতে পারি, তখন আমার একটা ভয়েস থাকবে ওখানে। একই সঙ্গে প্রত্যাবাসনে কূটকৌশলেও পরিবর্তন আনার পরামর্শ সাবেক এই রাষ্ট্রদূতদের। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।